অনেক সময় সমাজ ভুল পথে চলে, জিজ্ঞেস করলে বলে সবাই করে বলে আমরাও করি, কিন্তু দিন শিখতে হলে অবশ্যই কোরআন সুন্নাহর পথে ফিরতে হবে। রমজান মাসে আমরা ক্ষুধা সহ্য করি, তৃষ্ণা সহ্য করি, কিন্তু জিহ্বাকে নিয়ন্ত্রণ করি না। আমরা ভাবি রোজা শুধু না খাওয়ার নাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেকে রোজা রাখে কিন্তু তার ভাগ্যে সব থাকে না, শুধু ক্ষুধা তৃষ্ণা ছাড়া। কারণ তার আচরণ, তার কথা, তার চরিত্র কোনোটাই শুদ্ধ হয় না। হুজুর, আমি রেগে গেছিলাম, মনে হয়েছিল আপনি আমাকে ছোট করছেন। আমি আপনাকে ছোট করতে চাই না, আমি চাই আপনি বড় হন, দিনের দিক থেকেও বড় হন। আর যদি আপনি শিখে নেন, কাল আপনার মাধ্যমে আরো 10 জন শিখবে, এভাবে তো সমাজ বদলাবে। রমজান আমাদেরকে শুধু চ্যারিটির সময়সূচি, ইফতার এগুলো শিখায় না, এটা আমাদের ভাষা, আচরণ, নিয়ম সবকিছু ঠিক করতে শিখায়। হুজুর, তাহলে আবার বলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের জিহ্বাকে শুদ্ধ করুন, আমলকে কবুল করুন, নিয়তকে শুদ্ধ করুন। হুজুর, আজ থেকে আমি চিন্তা করব কথা বলার আগে 100 বার ভাবতে। এটাই রমজানের শিক্ষা, যে নিজের ভুল বুঝে ফিরে আসে সেই সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে, আর পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন করো বেশি বেশি।